আপনারা দেখছেন এস কম্পিউটার মাস্টার। চলুন আজকে ভিডিও শুরু করি। আপনারা দেখছেন এস কম্পিউটার মাস্টার, আমি সুমন। ঠিক আছে, আপনাদের বন্ধু আমি সুমন, আপনারা দেখছেন এস কম্পিউটার মাস্টার। আজকে এমএস এক্সেলের পার্ট 1 ভিডিও। ঠিক আছে, আজকে আমরা কি শিখব? আজকে আমরা একটা ফর্মুলা শিখব এক্সেলে। ঠিক আছে, যেহেতু প্রথম ভিডিও, বেশি কিছু আজকে যাব না ডিটেলসে। ঠিক আছে, ওপর কয়েকটা জিনিস শিখবো, কয়েকটা ফর্মুলা শিখবো। প্রথম ফর্মুলা অ্যাডিশন। ঠিক আছে, অ্যাডিশন মানে যোগ করা। সেটা দুটো সংখ্যা যোগ করতে পারে, তিনটে হতে পারে, চারটে হতে পারে, যা কিছু। ঠিক আছে, এটাকে আমাকে বলে সাম ফাংশন। ঠিক আছে, এটাকে বলে সাম ফাংশন। ওকে, এবার যোগফল নির্ণয় করতে এই ফাংশনটি ব্যবহার করা হয়। যোগফল নির্ণয় করতে এই ফাংশনটি ব্যবহার করা উদাহরণ হলো, ধরুন আমি উদাহরণ দিচ্ছি 20, 30, 40, 10 এর যোগফল নির্ণয় করবো, এই সংখ্যার যোগফল নির্ণয় করবো। তাহলে কী হবে? প্রথমে ইকুয়াল সাইন দিতে হবে, ইকুয়াল সাইন, তারপরে লিখতে হবে সাম, সামটা লিখতে হবে। তারপরে নাম্বার ওয়ান মানে 20 লিখতে, 20টা সিলেক্ট করতে হবে। তারপরে নাম্বার টু মানে 30, এটা সিলেক্ট করতে হবে। তারপরে নাম্বার থ্রি মানে 40 সিলেক্ট করতে হবে। তারপর নাম্বার ফোর মানে 10 সিলেক্ট করতে হবে। ব্র্যাকেট ক্লোজ করতে হবে। প্রথমে ওপেনিং করেছি ব্র্যাকেট, ক্লোজ করলাম, তারপরে এন্টার প্রেস করতে হবে, কিবোর্ডের এন্টার কি প্রেস করতে হবে। ঠিক আছে, তাহলে আমাকে এর যোগফল নির্ণয় হয়ে যাবে। তাহলে এটা হলো সাম ফাংশন। ঠিক আছে, এটাকে বলে কি ফাংশন? এটাকে বলে সাম ফাংশন, যোগফলের ফাংশন। ঠিক আছে, এটা এক প্রকার ম্যাথামেটিক্যাল ফাংশন। তাহলে এটা এক প্রকার ম্যাথামেটিক্যাল ফাংশন। ঠিক আছে, প্রথমে এটা আমরা দেখে নিই, কীভাবে প্র্যাকটিক্যাল দেখে নিই। এক্সেল খুলছি, ধরুন যোগফল নির্ণয় করতে বলেছে 20, 30, 40, 10 এই চারটির সঙ্গে যোগফল নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমে আমি কি করেছি? প্রথমে আমি করেছি ইকুয়াল টু সাম দিয়ে এই সংখ্যাগুলো সিলেক্ট করতে হবে। ঠিক আছে, সেটাই করছি। দেখুন এখানে প্রথমে ইকুয়াল টু সাইন আছে, ইকুয়াল টু সাইন দিলাম। ঠিক আছে, তারপরে সাম লিখতে হবে, SUM। ঠিক আছে, আমি একটু জুম করে দিচ্ছি, আপনাদের দেখতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে প্রথমে ইকুয়াল সাইন দিলাম, তারপর লিখতে হবে সাম, SUM, সাম ফাংশন, যোগফলের ফাংশন। ঠিক আছে, দেখুন এখানেও সাম এসে গেছে, যে সাম বলে লেখাটা এসে গেছে। ঠিক আছে, আপনি SU দিলেই চলে আসবে। ঠিক আছে, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপরে কি করতে হবে? 20, 30, 40, 10 এই চারটে একসঙ্গে সিলেক্ট করে মাউস ধরে সিলেক্ট করে নিন। এখানে লিখেছি A5 থেকে D5, আমি সেটা পরে বলছি। ব্র্যাকেট ক্লোজ করলাম। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ করে কী করতে হবে? এবার এন্টার কি প্রেস করতে হবে, কিবোর্ডে এন্টার কি প্রেস করতে হবে, কিবোর্ডে এন্টার কি আমি প্রেস করলাম। দেখুন যোগফল হলো 100। ঠিক আছে, তাহলে যোগফল হলো 100, যোগফল হলো 100। তাহলে ইকুয়াল টু সাম দিয়ে A5 মানে, দেখুন এটা A, এই যে এটা A আর এটা 5, তাহলে এই সেলটা মান হচ্ছে A5, যে এটা A আর এটা 5। তেমনি D5 মানে এটা D, এটা কলমটাকে D বলছে, এই D আর রোটা হলো 5, তাহলে এটা হলো D5। তাহলে A5:D5। ঠিক আছে, এটা A, এটা 5, A5 এটা সেলটা, এটা D, এটা 5, তাহলে এটা হলো D5। তাহলে এটা হলো সাম ফাংশন। তাহলে আমাদের সাম ফাংশন নির্ণয় হয়ে গেল। ঠিক আছে, এবার নেক্সটে আমরা চলে যাচ্ছি। অ্যাডিশন হয়ে গেল। এবার পরের ফাংশন হলো মাল্টিপ্লিকেশন, মানে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে গুণ, এটা হলো, এটাকে প্রোডাক্ট ফাংশনের মাধ্যমে এটা করতে হবে। প্রোডাক্ট ফাংশনের মাধ্যমে এটা করতে হবে, গুণফল নির্ণয় করতে এই ফাংশন ব্যবহার করা হয়। ঠিক আছে, কোনো সংখ্যার গুণফল নির্ণয় করতে এই ফাংশনটা ব্যবহার করা হয়। উদাহরণ হলো আমরা যদি 30 আর 5 এই দুটো সংখ্যার গুণফল নির্ণয় করতে চাইছি। ঠিক আছে, তাহলে আমরা কীভাবে করতে হবে? প্রথমে ইকুয়াল সাইন দিতে হবে, তারপরে প্রোডাক্ট লিখতে হবে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, তারপর নাম্বার 1 সিলেক্ট করলাম, কমা দিলাম, তারপর নাম্বার 2 সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপরে এন্টার কি প্রেস করতে হবে।
এটি একটি ম্যাথামেটিক্যাল ফাংশন, ঠিক আছে, মনে রাখবেন এটা একটি ম্যাথামেটিক্যাল ফাংশন, ঠিক আছে, এটা হলো ম্যাথামেটিক্যাল ফাংশন। এটা এক্সেলে করে নিই। এই 30 আর 5 দুটোর সঙ্গে গুণফল নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে কী দিয়েছিলাম, এই প্রোডাক্ট দিয়ে লিখতে হবে। তাহলে এখানে ইকুয়াল সাইন দিলাম, প্রোডাক্ট লিখছি পি আর ও, এই যে এখন প্রোডাক্ট এসে গেছে, ঠিক আছে, পি আর ও ডিউ শিটে প্রোডাক্ট। তারপরে দুটো সংখ্যা সিলেক্ট করে নিলাম, দুটো সংখ্যা, ঠিক আছে। B5 মানে এটা বি, এটা হলো 5 B5, আর C5 মানে এটা হলো সি, এটা হলো 5, তাহলে এটা হলো C5। ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল, নিয়ে এন্টার মারলাম, তাহলে দুটো সংখ্যা গুণফল হলো 150, ঠিক আছে। তাহলে গুণফলের ফর্মুলা হলো প্রোডাক্ট দিয়ে করতে হবে, ঠিক আছে, ইকুয়াল টু প্রোডাক্ট। এটা হলো প্রোডাক্টের গুণফলের ফর্মুলা। এটা হলো ম্যাথামেটিক্যাল ফাংশন, ঠিক আছে, দুটো ম্যাথামেটিক্যাল, তাহলে এটা মাল্টিপ্লিকেশন ফাংশন হয়ে গেল প্রোডাক্ট ফাংশনের মাধ্যমে। এবার নেক্সট, এটা হলো সাবট্রাকশন, মানে আমি বিয়োগ করব, ঠিক আছে, দুটো সংখ্যার বিয়োগ করতে এই ফাংশন, এই ফর্মুলা ব্যবহার করতে হবে। তাহলে বিয়োগফল নির্ণয় করতে এই ফর্মুলা ব্যবহার করা হয়। উদাহরণ হলো যেমন 70 আর 5 এর বিয়োগফল নির্ণয় করছি, তাহলে কী ফর্মুলা হবে, প্রথমে ইকুয়াল সাইন দিতে হবে, আমি প্র্যাকটিক্যালে দেখাচ্ছি। সাবট্রাকশন মানে বিয়োগ, যেমন 70 থেকে 5 বিয়োগ করতে হবে, তাহলে প্রথমে কী করতে হবে, প্রথমে ইকুয়াল সাইন দেবেন, ইকুয়াল টু 70 সিলেক্ট করলাম, মাইনাস সাইন দেবেন, ঠিক আছে, 5 সিলেক্ট করলাম, নিয়ে এন্টার কি প্রেস করতে হবে, এন্টার কি, তাহলে হলো 65। তাহলে এটা হলো সাবট্রাকশনের ফর্মুলা। নেক্সট, এবার অ্যাভারেজ। অ্যাভারেজের ফর্মুলা কি, অ্যাভারেজ হলো গড় নির্ণয় করা, ইকুয়াল টু অ্যাভারেজ নাম্বারগুলো সিলেক্ট করতে হবে, ঠিক আছে, এটা হলো স্ট্যাটিস্টিক্যাল ফাংশন। তাহলে প্র্যাকটিক্যালি দেখে নিই অ্যাভারেজটা, অ্যাভারেজ মানে গড় নির্ণয় করা, তাহলে এই 4টে সংখ্যা অ্যাভারেজ করতে হবে। তাহলে অ্যাভারেজটা করতে হবে, প্রথমে ইকুয়াল সাইন দিলাম, তারপরে অ্যাভারেজ লিখতে হবে, এটা অ্যাভারেজ লিখেছি, এ বি আর এ জি অ্যাভারেজ। তারপরে সব 4টের সঙ্গে সিলেক্ট করলাম, 20 30 40 10 সিলেক্ট করলাম, B5 এসেছে মানে এটা বি, এটা 5 B5, এটা E5, এটা ই, এটা 5 E5, মানে ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার মারলাম, তাহলে হলো গড় হলো 25। অ্যাভারেজ মানে গড় নির্ণয় করা, ঠিক আছে, মানে 4টে সংখ্যাকে যোগ করে 4 দিয়ে ভাগ করা। ঠিক আছে, আরেকটা জিনিস দেখাচ্ছি, প্রথম আমার যে সাবট্রাকশন, এটা আমরা সাম ফাংশন দিয়ে করেছিলাম, এটা ফাংশন না দিয়ে অন্যভাবেও করা যেতে পারে। আমি ইকুয়াল টু সাইন দেবো, 20 সিলেক্ট করব, প্লাস দেব, 30 সিলেক্ট করব, প্লাস দেব, 40 সিলেক্ট করব, প্লাস দেব, 10 সিলেক্ট করব, নিয়ে এন্টার মারবো, তাহলেও 100 আপনার এসে যাবে, ঠিক আছে। তাহলে দুভাবেও করা যায়, একটা হলো সাম ফাংশন দিয়ে, আরেকটা হলো ইকুয়াল টু সাইন দিয়ে প্রত্যেকটা সংখ্যা যোগ করে। তেমনি নেক্সট মাল্টিপ্লিকেশন, এটা আমরা প্রোডাক্ট দিয়ে করেছিলাম, ঠিক আছে, এটা অন্যভাবেও করা যায়, সেটা হলো প্রথমে ইকুয়াল সাইন দেব, ঠিক আছে, 30 সিলেক্ট করলাম, তারপরে গুণ চিহ্ন দিলাম, 5 সিলেক্ট করলাম, নিয়ে এন্টার কি প্রেস করলাম, তাহলে হয়ে গেল কি 150। তাহলে আমরা এভাবেও করতে পারি। সাবট্রাকশন হয়ে গেছে, অ্যাভারেজ হয়ে গেছে। অ্যাভারেজ হলো স্ট্যাটিস্টিক্যাল ফাংশন। তাহলে আমার চ্যানেলটি দেখার জন্য ইউটিউবে সার্চ বক্সে এস কম্পিউটার মাস্টার, মনে রাখবেন পুরোটা লিখতে হবে, এস কম্পিউটার মাস্টার, ঠিক আছে, লিখে সার্চ করলে আমার চ্যানেলটি আসবে, সেখানে ক্লিক করে আমার সব ভিডিও দেখতে পাবেন, ঠিক আছে। যারা এই ভিডিওটি দেখেছেন তারা স্কিপ করে যাবেন, নিয়ে আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, HTML এর উপর অনেক ভিডিও আছে, সেগুলো আপনারা দেখুন।
আশা করি আপনাদের ভালো লাগবে। যারা আগে ভিডিওগুলি দেখেন তারা দেখে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে রাখবেন এই ভিডিওগুলি আমি আপনাদের জন্য তৈরি করছি, সুতরাং আপনারা যদি সাবস্ক্রাইব করেন তবে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করব। আমার চ্যানেলের নাম হলো এস কম্পিউটার মাস্টার। আমি সুমন। যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, যাতে অনেকে এই ভিডিওটি শিখতে পারে। ঠিক আছে, আজকে আমি বেসিক জিনিস শেখালাম, কটা ফর্মুলা শেখালাম। এরপরে আমি আরও এক্সেলে অনেক অ্যাডভান্স জিনিস আছে, সেগুলো আস্তে আস্তে আপনাদের শেখাবো। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক আছে, আর বেল আইকন আপনারা প্রেস করবেন। ঠিক আছে, যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশান আপনারা আগে আগে পেয়ে যান। ঠিক আছে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।